যখন ছেলেটা ছোট ছিল ওর বাবা মা গিয়ে ওকে বোঝালো, খোকা মন দিয়ে পড়াশুনো কর, পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ভালো করে পড়াশুনো করবি, মাধ্যমিক দে, উচ্চ মাধ্যমিক দে, গ্রাজুয়েশন কর, বিএ পাস করবি, এমএ পাস করবি, পিএইচডি করবি, ভালো করে মন দিয়ে পড়াশুনো করলে দেখবি জীবনে শুধু আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাওয়ার জন্যে কোমরে কাপড় বেঁধে লেগে পড়লো, ওরে আনন্দ, এবারে পড়াশুনো করছে, না খেয়ে না ঘুমিয়ে পড়াশুনো করে যখন পাস টাস করে গেল, এইবারে ওর বাবা মা গিয়ে ওকে বোঝাচ্ছে যতদূর পড়াশুনো করেছিস সমস্ত কাগজপত্র সার্টিফিকেট গুলো বগল দাবায় করে নিয়ে সরকারের ঘরে ঘরে ঘুরে বেড়া, যদি কোনো কারণে একটা ঝাড়ুদারের চাকরি জোগাড় করতে পারিস, গ্রুপ ডি স্কুলে ঝাঁটটাট দেওয়ার চাকরি, তাহলে দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাবে, বাপ মার কথায় ছুটিয়ে বেড়াচ্ছে, যাক অনেক কষ্টে মাথা ফাটাফাটি করে কাটাকাটি করে অনেক ঠাকুর মন্দিরে হতে টতে দিয়ে একটা চাকরি পাওয়া গেল। বাড়ি কোথায়? মেদিনীপুর, পোস্টিং কোথায়? বর্ধমান দধিয়া। সকাল 10টায় অফিস, ভোর 4টায় ছেলে বেরোচ্ছে, গুঁতো খাচ্ছে ট্রেনে বাসে, কৌনি গুঁতো, এ একবার ধাক্কা দেয়, সে একবার ধাক্কা দেয়, ও একবার ঠেলে দেয়, আনন্দ, ওরে আনন্দ। হ্যাঁ, এরপর যখন ছেলে 30 বছর বয়স হইল, বাবা গিয়ে দাঁড়িয়ে বলছে একটা লক্ষ্মীমন্ত বৌমা আনবো সংসারে, দেখবি আনন্দ আর আনন্দ। যাক বৌমা এসে গেছে, অসুবিধা কিছু নেই। এইবারে ছেলের মা গিয়ে ছেলের হাতটা ধরে বলছে, ও বাবা কি একটা নাতির মুখ দেখালিনি, আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাচ্ছে, নাতি একটা হইলো। এইবারে বাড়ির লোক মিলে আবার ছেলের মাথা খাচ্ছে, বলে একটা এলআইসি কর, তোর কিছু হঠাৎ করে হয়ে গেলে তো ছেলেটা ভেসে যাবে। যে এলআইসি এজেন্ট এলআইসি করতে এসেছে তাকে ডেকে যখন বাড়িতে এনেছে, সে বুঝিয়ে বলছে, শোনো তুমি যে পলিসি করবে কত টাকা? বলে 20 লাখ টাকার। নমিনিকে? বলে আমার ছেলে। পলিসি চলতে চলতে তুমি মরে গেলে তোমার ছেলে পাবে 40 লাখ। ওরে আনন্দ। আমি মরে গিয়ে আমার ছেলে বউকে বড় লোক করবো, এ কি আনন্দ। যাক তবু মেনে নিলাম, ঈশ্বরের কাছে সংসার যখন করেছি বড় লোক আমি করব। তারপরে যখন আমি বুড়ো হয়ে গেলাম, আমার ছেলে আমাকে একবেলা ভাত দেয় আর একবেলা খেতে দেয় না। আমি ভাবছি আনন্দ আর আনন্দ, ওরে আনন্দ। তারপর অনেক মাথা ফাটাফাটি করে যখন জীবনটা শেষ হয়ে গেল, 4 জনে কাঁধে নিয়ে শ্মশানে চলে যাচ্ছে। চলে গিয়ে যে ছেলের মেয়ের জন্য এত কিছু করলাম, আমার সেই ছেলে শ্মশানে বসে বলছে, কিরে বডি পুড়তে কতক্ষণ লাগবে, হাঁটু যে ব্যথা হয়ে গেল। তখন পাড়ার বাকি লোকরা ভাবছে সত্যি আনন্দ, কি আনন্দ পেয়েছে, জীবনে পয়সা দিয়ে শুধু আনন্দ কিনে গেল। একে আনন্দ বলে না, একে আনন্দ বলে না। মা যখন বেঁচে থাকে তখন মাকে দুমুঠো খেতে দিতে হয়। মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে খাইয়ে লাভ নেই, মা তো পেল না। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয়। বাবা মরে গেলে ছবিতে মালা দিয়ে কি হবে, বাবা তো পেল না। আনন্দ তাকেই বলে যেখানে সচ্চিৎ আনন্দ, সচ্চিদ আনন্দের খোঁজ পাওয়া যায়, তাকে বলে আনন্দ। যে আনন্দ পেলে জীবনে কোনো দুঃখকে দুঃখ বলে মনে হয় না। যারা বসে আছেন এই জায়গায়, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনাদের পরম সৌভাগ্য যে আজকে আপনাদের ঘরে মহাপ্রভু এসেছে। বলুন তো, যে সাপটাকে দেখে সবাই ছিটকে উঠে পড়েছিলেন, সাপের কি সৌভাগ্য আছে হরিনামের আসনে বসে হরিনাম শোনার মতো? একটা ব্যাঙের কি সৌভাগ্য হয় কীর্তন শোনার মতো? একটা কুকুরের কি সৌভাগ্য হয় কীর্তন শোনার মতো? মানুষের হয়েছে। এটাই তো মানব জীবনের চরম সার্থকতা। আমার গুরুদেব বলতেন,
মানুষ তিন রকম ভাবে কাঁদে। যখন চোখের জলটা চোখের বাইরের কোণ দিয়ে গড়িয়ে পড়ে তখন বুঝবে সে সংসারে কারো মায়া মোহে পড়ে কাঁদছে, চোখের জলটা চোখের বাইরের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে। যখন কেউ অভিনয় করতে গিয়ে কাঁদবে তখন দেখবে চোখের জলটা চোখের ভেতরের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে। যখন সে প্রকৃত অর্থে প্রেম পাওয়ার জন্য ভগবানের চরণতলে বসে কাঁদবে তখন তুমি দেখবে তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে পড়ছে। যেদিনকে তোমার চোখের মাঝখান দিয়ে জল গড়িয়ে পড়বে সেদিন তুমি বুঝবে তুমি ঈশ্বরের সান্নিধ্যে গিয়ে কিছুটা হলেও তার দিকে এগোতে পারলে, নচেত পারো নাই, নচেত পারো নাই। কেন জানো? সব সময় মনে রাখবে, পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আপনি যদি বাড়িতে একটা আম গাছ লাগান না, দেখবেন আম গাছে আম হলে বাড়ির লোক নয় পাড়ার লোক পর্যন্ত দৌড়ে আসছে, কি জেঠু একটা আম হবে না, আমটা বড় ভালো। কিন্তু জীবনে যদি পাপ গাছ লাগান সেই গাছের ফল নিতে কেউ আসবে না, ওটা আপনাকে নিতে হবে। পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি, ওটা আপনার। কেন? গোটা ত্রিভুবনের মধ্যে চিত্রগুপ্ত হচ্ছে একমাত্র ব্যক্তি যে কোনোদিন ঘুষ খায় না। আপনি যা করবেন তাই লিখবে। ট্রাফিক সিগন্যালে গিয়ে অন্যায় করলে যে পাহারা দিচ্ছিল তাকে 10, 20, 50 টাকা দিলে সে চুপ করে যায়। কিন্তু চিত্রগুপ্তকে যদি বলেন আমি 1 লাখ টাকা দিচ্ছি আমার অন্যায়টা ঢাকা দিয়ে দাও, বলে ওটা হবে না, আমার পাকা চাকরি, আমি লিখতেই থাকবো। ঠিক সময়ে তোমার সামনে তুলে ধরবো। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে পিছন থেকে ডেকে বলে ওই চোর। তাহলে আপনি ঠিক করবেন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, সেটা আপনার উপরে ছেড়ে দেওয়া হবে। এই যে মায়েরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা প্রত্যেকদিন বাড়িতে রান্না করেন, মনে রাখবেন সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাইয়ে গেলেন, শুধু ভূত খাওয়াচ্ছেন। জীবনে হাতের রান্না সেই দিন সফল হবে যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় ভোগের হয়ে ঢুকে যাবে। সেদিন বুঝবেন আমার রান্না করা সফল হয়েছে। তা না হলে আমার গুরুদেব বলেন যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, যে বাড়িতে ভগবানের সেবা হয় সেই বাড়িটা তীর্থ হয়ে যায়, আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না সেই বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। কেন? যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, যদি পারেন সেই বাড়িতে গিয়ে দেখুন সেই বাড়ির লোক কি রেখেছে তাদের খাবারের জায়গায়। ভগবানের জন্য প্রসাদ, ভগবানের মিষ্টি, মন্দিরে ভগবানের চরণামৃত রেখেছে, মানুষ গেলে হাতে দিচ্ছে। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না সেই বাড়ির খাবারের জায়গাটা রান্নাঘরে গিয়ে দেখুন কি আছে, মরা মাছ, মরা মাংস, মরা হাড়, মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। মানুষ একটু দামি হয়েছে তো একটু পচিয়ে টচিয়ে খায় আর কি, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে। চিংড়ি মাছটা না পচলে নাকি বলে স্বাদ হয় না। আমি যদিও বলতে পারবো, লোকে বলে শুনেছি। মানুষ মরে যাওয়ার পরে 3.5 হাত জায়গা দেয়। করোনায় যারা মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার উপরে টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে, তাও পেল না। কেন জানো? সব সময় মনে রাখবে, আমরা কথা প্রসঙ্গে চলতি ভাষায় বলে রাখি প্যাকাল মাছ পাকে থাকে গায়ে তার পাক লাগে না। এটা মুখে বলতে সোজা, হাতে করে দেখানো অনেক কঠিন আছে। প্যাকাল মাছের মতো চামড়া তৈরি করতে গেলে না ভজনের দরকার হয়, সাধন ভজন না থাকলে ওই জিনিস কোনোদিন তৈরি করা যায় না। হ্যাঁ, কেন?
জগাই মাধাইকে তো নিতাই চাঁদ নাম দিতে গিয়েছিল, আর নাম যখন দিতে গিয়েছে জগাই মাধাই দুইজন ব্রাহ্মণ নদিয়ার নগর কোটাল জগন্নাথ রায় আর মাধব রায়, তারা দুই ভাই গিয়ে দাঁড়িয়েছে। নিতাই চাঁদ হরিদাস ঠাকুরকে নিয়ে যেদিনকে নাম দিতে গেল, জগাই কিন্তু নিতাই চাঁদের কপালটা ফাটায়নি, ফাটিয়েছিল মাধাই, কলসি দিয়ে মেরে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। তারপরেও নিতাই চাঁদ বলেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেছে। জগাই গিয়ে মাধাইকে খুব জোর ধমক দিল, ভাই কি বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো? যত হলেও আমরা নদিয়ার মানুষ, গোটা ভারতবর্ষ আমাদেরকে সম্মান করে, আমরা সেই জেলার মানুষ হয়ে আমরা বৈষ্ণবকে মারলাম। মাধাই কি বললো জানেন? মাধাই বলছে, দাদা তুই কি ভাবলি আমি এমনি মেরেছি? হ্যাঁ এমনি তো মারলি, মদের নেশা? না না, ভুল করছিস। বাংলায় একটা কথা আছে, কান টানলে মাথা আসে, আছে না? কেন? নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? আমি কপালটা ফাটিয়ে দিয়েছি নিতাই চাঁদের। নিতাই চাঁদ নিজের কপালটা চেপে ধরে ছুটে গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়াবে। মহাপ্রভু নিজের ভাইয়ের কপালের রক্ত দেখে আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। আমরা দুই ভাই গৌরের চরণে পড়ে হরিনাম বলে কি উদ্ধার হতে পারি না? হরি বল, হরি বল। বাড়িতে গঙ্গা এসেছে রে, আজ ডুববি না তো কবে ডুববি? জগাই মাধাইয়ের মতো মাতাল তারা মহাপ্রভুকে চিনে নিল। আমি এমনই সংসারী মাতাল, আমার গ্রামে হরিনাম হয়, 20 কিলোমিটার দূর থেকে লোকে সাইকেল চালিয়ে হরিনাম শুনে চলে যায় বাড়ি, আর আমি বাড়ির পাশে হচ্ছে হরিনাম, আমি বাড়িতে দরজা জানলা বন্ধ করে টিভিতে হিন্দি গান চালিয়ে। আমার থেকে বড় বোকা জগতে কে আছে? কমিটির দাদা ভাইরা তারা আমাকে খুব দুঃখ করেছে যে দাদা, মানুষের কাছে যখন হরিনামের জন্য ভিক্ষার কথার জন্য যায়, আসতে ছটফট করবেন না। আমি ধরে দেখেছি ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি ধরে বলে জায়গাটা রাখ, বাইর থেকে আসি। কেন এসব? কেন এসব? কেন দেবেন না? জায়গায় বসুন, বাইরে লাগানোর দরকার নাই। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যারা এই জায়গায় বসে আছেন, হ্যাঁ আমি কিন্তু খুব সাধারণ একটা বাড়ির ছেলে। মনে রাখবেন, আমার নামে কিন্তু লোক হয় না, আমার কথায় লোক এসে বসে যায়, যা বসে যায় উঠে যেতে পারে না। তফাৎটা হচ্ছে এইখানে। নামে লোক হয়ে গেল 5000, তারপরে লোক বললো দূর কি হইলো, কিছু বোঝা গেল নি। এর দরকার নেই। 100 টাকার ধুতি পরবে, কাজ করবে 1 লক্ষ টাকার। 1 লক্ষ টাকার ধুতি পরেছ, কাজ 100 টাকার, ও দিয়ে দরকার নাই। হ্যাঁ, কমিটির দাদা ভাইরা আমায় বলেছে, দাদা কীর্তনটা মনে হয় বন্ধ হয়ে যাবে। কেন? কেন? এটা শুনে আমার ভালো লাগেনি, আমার লজ্জা লেগেছে। কীর্তন বন্ধ হবে কেন? কেন বন্ধ হবে? মুসলমানদের অনুষ্ঠান বেড়ে যাচ্ছে, খ্রিস্টানদের অনুষ্ঠান বেড়ে যাচ্ছে, হিন্দুদের হরিনাম বন্ধ হবে কেন? খবরদার, প্রাণ দিয়ে রক্ষা করতে হবে। বছরে একটা দিন এই ছেঁড়া চট, এই ছোট্ট প্যান্ডেলের তলায় আমরা এসে জমা হব, আমরা জোগাড় হব, আমরা একভাবে হাতে হাত দিয়ে বাঁচবো। আমি বলে রাখি, এখনো যদি আপনারা হিন্দুরা এক না হন, যদি হাতে হাত না দিয়ে নিজের ধর্মকে রক্ষা না করেন না, কদিন আগে টিভিতে খবরের কাগজে দেখছিলেন যে জায়গাটার কথা, সুন্দরবনের পাশাপাশি জায়গাটার নাম সন্দেশখালী। একদিনকে কিন্তু বর্ধমান দদিয়ার মাটিটাও সন্দেশখালীতে পরিণত হয়ে যাবে। হরি বল, হরি বল। এখনো সময় আছে, শুধরে যান, হরিনামটাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখবেন। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে 2 বার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় দিল কে?
আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? নিতাই চাঁদের চরণে নয়নের জল পড়া মাত্র উঠে বসেছে উদ্ধারণ। কাঁদছো কেন? প্রভু, তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো কথা দিলাম, কিন্তু যে কোনো মেয়েকে তো তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না দয়াময়। হ্যাঁ, তুমি যেহেতু আমার চরণে নয়নের জল দিয়েছো, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি মেয়েও পাবে, আমার বিয়ের জন্য উপযুক্ত পাত্রী পাবে, সঠিক সময়ে পাবে। একটু চিন্তা করে দেখো, মেয়ে তোমার হাতের সামনেই আছে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের ইঙ্গিতটা বুঝে নিয়েছে, মাথার মধ্যে চিন্তা করছে, প্রভু যখন বলল তাহলে মেয়ে নিশ্চয়ই আছে। ভাবতে ভাবতে পেয়ে গেল বর্ধমান জেলার অম্বিকা কালনা বলে একটা জায়গা আছে আপনাদের এইখানে। সেই অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিত বলে একজন পরম বৈষ্ণবের বাড়ি আছে। এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের 2টো মেয়ে আছে, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। 2টো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। যে কোনো একটার সঙ্গে যদি আমার প্রভুর বিয়েটা দিতে পারি, আমার বন্ধুত্বের মানও রাখা হবে, আমার প্রভুর জন্য যোগ্য পাত্রীও দেখা হবে। আস্তে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে অনেকে গিয়েছেন অম্বিকা কালনায়। আমি বলতে গিয়ে বলবো, মহাপ্রভু যখন সন্ন্যাস হলেন, মহাপ্রভুকে দেখার জন্য সবাই ছুটে গিয়েছে, শুধুমাত্র 2 জন যায়নি। বিষ্ণুপ্রিয়া গেল না, কেন? বিষ্ণুপ্রিয়ার কাছে অনুমতি ছিল না নিমাইকে দেখার জন্য। আরেকজন যায়নি, সে হচ্ছে এই গৌরীদাস পণ্ডিত। কেন? অভিমান হয়েছে। অভিমান, প্রভু আমি এত সুন্দর তোমার রূপ দেখেছি, চাচর চিকুর কেশ, হলুদ ধুতি পরা, হরিনাম সংকীর্তন করো, আমি কি করে দেখবো? দোর কৌপিন বহির্বাস পরে আছো, মাথা ন্যাড়া হয়ে আছো, আমি যাব না। ভক্ত যদি ভগবানের দরজায় না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে আসে। নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চলে এসেছে গৌরীদাস পণ্ডিতের ঘরে, গঙ্গায় করে নৌকো নিয়ে। গঙ্গায় করে নৌকোর মধ্যে নৌকো বেয়ে মহাপ্রভু নৌকোটা যে ঘাটে বেঁধে বিশ্রাম করেছিলেন, ওই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। বর্তমানে ওই জায়গাটার নাম হচ্ছে পানড়িয়া, বর্ধমান। প্রাণের হিয়া নামটা ছোট হয়ে পানড়িয়া হয়েছে। অনেকে বলতে পারে, বাবা আমরা জানি না। না না, কাছের লোক তো ট্রেন ফেল করবে, আমরা দূরের লোক না, আমাদের খোঁজ রাখতে হয় অনেক কিছু। হ্যাঁ, গিয়ে বসেছে। আর মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়ে গৌরীদাস পণ্ডিতকে ডাক দিচ্ছে, গৌরীদাস দরজাটা খোলো, আমি এসেছি। ছুটে গিয়ে গৌরীদাস পণ্ডিত দরজাটা খুলে দিল। গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু নিতাই চাঁদকে সাথে নিয়ে 3 দিন ছিলেন। 4 দিনের দিন যখন বেরিয়ে চলে যাচ্ছে, গৌরীদাস পণ্ডিত বাড়ির দরজাটা আগলে দাঁড়িয়েছে। প্রভু যাওয়া হবে না তো? কেন? আমাকে ছেড়ে দাও, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। যেতে যদি হয় তাহলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাও, দেখি তোমার কত ক্ষমতা। ভগবান ভক্তের কাছে কি গায়ের জোরে পারে? হেরে যায় ভক্তির কাছে। গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু থাকলেন। নবদ্বীপ থেকে 2টো নিম কাঠের গোড়ে আনিয়ে গৌরীদাস পণ্ডিতের ঘরে 2টো নিম কাঠের গোড়ে দিয়ে একই রকমের দেখতে 2টো নিতাই গৌর বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বললেন, আজ থেকে এই কাঠের নিতাই গৌরকে তুমি সেবা করবে। গৌরীদাস পণ্ডিত তো বড় চালাক, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। গৌরীদাস পণ্ডিত একবার ছুটে গিয়ে কাঠের নিতাই গৌড়ের হাত পা টিপে দেখছে, আর একবার ছুটে গিয়ে নিতাই গৌড়ের হাত পা টিপে দেখছে। প্রভু এ কাঠের ঠাকুর তো শক্ত। না না, আমি নেব না, আমি সারা জীবন জ্যান্ত নিতাই গৌরকে পুজো করেছি, এ কাঠের ঠাকুরকে আমি পুজো করব? তুমি ভাবলে কি করে গো? কি বললে? তোমার বিশ্বাস হলো না? না হয়নি। শোনো,
কালকে দুপুর বেলায় যখন মধ্যাহ্নকালে সেবার জন্য তুমি আসন পাতবে, দুটো আসন পাতবে না, চারটে আসন পাতবে। চারটে আসন পাতবে, চারটে পাতা দেবে, গ্লাসে জল দেবে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমাকে মাঝে মাঝে বৈষ্ণব সেবার জন্য অনেকে ডাক দেয়। আমাদের বাড়িতে আমরা 10 জন বৈষ্ণব সেবা দেব, কৃষ্ণ তুমি একটু এসো। আমি ভয়ে যাই না, কেন জানেন? আমি যখন দেখি এই যে আজকে দুপুরে যে মায়েরা রান্না করছিল অপূর্ব, ওই যখন ঢেঁড়স ভাজা, পটল ভাজা, ডাল, পনির, পোস্ত, শাক দিয়ে দিয়েছে না, তখন আর অপেক্ষা করতে পারি না। মহাপ্রসাদে গোবিন্দে নম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে, কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবার জিহা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাক চৈতন্য নিতাই, প্রেমে ডাক চৈতন্য নিতাই। আপনারা বলুন, এত ভালো ভালো খাবার জিনিসগুলো সামনে দেওয়ার পরে কি এতক্ষণ ডাক দেওয়ার মতো ধৈর্য আমার ধরে? আর যা পারে, আমি তো বুড়ো হয়ে যাইনি যে বুড়ো লোকের খিদে কম তাই আসতে পরে খেলেও হবে। আমি আগেই পটল ভাজা একটা নিয়ে টপ করে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার দেখছি আমার এদিকে যারা বসেছে আর এদিকে যারা বসেছে ওরা কেউ খাওয়া শুরু করেনি। এখন আমার অবস্থা কিরম জানেন? আমি না পাচ্ছি গিলতে আর না পাচ্ছি ফেলতে। কেন? কেউ খায়নি, আমি খাচ্ছি, লজ্জায় পড়ে গেছি। আবার মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, ফেলে দেবো, তাহলে আরো লজ্জা বেরিয়ে যাবে। আমি মুখ ফুলিয়ে বসে আছি, মনে ভাবছি কখন এরা শুরু করবে। এত ভালো ভালো খাবার সব ঠান্ডা হয়ে গেল। সেই ভয়ে আমি আর বৈষ্ণব সেবায় যাই না। আমি বলি সাধারণ পাবলিক যেইখানে বসে তোমরা আমাকে ওইখানে দাও। আহা, শুক্তোটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একবারে কপ কপ করে আগে এক থালা ভাত আগে খেয়ে দিয়ে মুখটুক মুছে তারপরে কি আছে নিয়ে এসো। হ্যাঁ, যদি বলে প্রথম পঙ্গ দুটে যাওয়ার পরে তারপরে ভোজন ডাক শুরু হবে, তাহলে আমি রাজি আছি, দুঃখ নাই। তখন আমি এক পেট খেয়ে নেবো, তারপর ডাকা হোক না, অসুবিধে কি? নিতাই চাঁদ আর মহাপ্রভুকে দুটো আসনে গৌরীদাস পণ্ডিত বসতে দিয়েছে। দুটো আসনে নিতাই গৌর গিয়ে বসলো। নিতাই গৌর যখনই সেবা আরম্ভ করলো, ডাক দেওয়া মাত্র ওই কাঠের সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর নেমে এসে তারা প্রসাদ সেবা করতে আরম্ভ করে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই গৌরের চরণটা জড়িয়ে ধরল। প্রভু, আমার অন্যায় হয়েছে, আমি তো তোমায় চিনতে পারি নাই। আসল নিতাই গৌর নাম দিতে বেরিয়ে চলে গেল। কাঠের নিতাই গৌর মন্দিরের দরজায় বসে রইল। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝেই কথা বলে নিতাই গৌরের সঙ্গে, আর মাঝে মাঝেই মন্দিরের দরজাটা বন্ধ করে দেয় যেন নিতাই গৌর বেরিয়ে চলে যেতে না পারে। আজও পর্যন্ত অম্বিকা কালনা বেশি দূরে না, এখান থেকে গেলে দর্শন করবেন। পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর গিয়ে মন্দিরের দরজাটা মাঝে মাঝেই বন্ধ করে দেয়। এখনো মানুষের মনে ভয় আছে, যদি নিতাই গৌর বেরিয়ে চলে যায় তাহলে কি হবে? হ্যাঁ, আমরা দর্শনে গিয়েছিলাম কদিন আগে, গত বছর গিয়েছিলাম। রাস্তাটা চিনতে পারিনি। 3-4টে মেয়ে, ওরা স্কুল থেকে বাড়ি যাচ্ছে। আমার গুরুদেব গাড়ির কাঁচটা খুলে জিজ্ঞাসা করছে, মা, গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে যাব, রাস্তাটা বলতে পারো? একটা মেয়ে এগিয়ে এসে বলছে, আপনি কোথায় এসেছেন জানেন? এটা বর্ধমান। বলে হ্যাঁ চিনেছি। কোথায় এসেছেন? নিতাই চাঁদের চরণ চিহ্নিত ধাম। বলে হ্যাঁ। কোথায় যাবেন? গৌরীদাস পণ্ডিতের ঘরে। আমি বলি হ্যাঁ। বলে আগে জয় নিতাই বলুন, আগে জয় নিতাই বলুন, তারপরে প্রশ্ন করবেন তো।